শিক্ষা খাতে রেকর্ড 1,36,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 69,409 কোটি টাকা। সামাজিক অবকাঠামো খাতে 2,79,000 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, যেখানে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি। এছাড়া দেশের 42.5 লাখ কৃষকের জন্য কৃষি কার্ডে বরাদ্দ দেওয়া হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। জুলাই শহীদ পরিবারের জন্য ভাতা রাখা হয়েছে 20,000 করে। আর জুলাইয়ে আহতদের জন্য শ্রেণীভেদে রাখা হয়েছে 10 থেকে 20,000 টাকা। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের জন্য বরাদ্দ 1,081 কোটি। বাজেটে যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয় 60,736 কোটি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বরাদ্দ 41,352 কোটি টাকা। দর্শক, বাজেট প্রতিক্রিয়া জানতে মুহূর্তে আমরা চলে যেতে চাই সংসদ ভবনে। সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, আমরা তার কাছে যাচ্ছি। ফরহাদ, এখন পর্যন্ত অধিবেশনের কি অবস্থা রয়েছে এবং প্রস্তাবিত বাজেট নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো অর্থনীতিবিদ কেউ কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন আপনি কি জেনেছেন? রাকিব, আমরা সংসদ ভবনে রয়েছে। সংসদ ভবনে অর্থমন্ত্রী অর্থাৎ এবারের সরকারের অর্থমন্ত্রী প্রথমবারের মতো বাজেট পেশ করছেন, প্রথম বাজেট তাদের, এবং এই বাজেটে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাবনা করা হয়েছে এবং বাজেট পেশ চলছে। এর মধ্যে কয়েকজন অর্থনীতিবিদ এসেছেন, যার মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্য রয়েছেন। তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এবারের যে বাজেট, সেই বাজেটে আসলে যেই অর্থ সংগ্রহ করা হবে, সেই সংগ্রহ করা আসলে খুব উচ্চাভিলাষী বাজেট হয়ে যাচ্ছে বলে তার কাছে মনে হচ্ছে, এবং অর্থের সংকলন, অর্থের সংগ্রহ করতে হবে সেটা নিয়ে তিনি একটু সন্দিহান। বলে রাখা ভালো যে 9,38,000 কোটি টাকার যে বাজেট পেশ করা হচ্ছে, তার মধ্যে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাকি 2,43,000 কোটি টাকা বাজেট ঘাটতি হবে বলে ধরা হচ্ছে, যা 2,51,000 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই একটা বিষয় যে 15টি মন্ত্রণালয় এবং বিভাগ সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। একটু আগে আপনি বললেন শিক্ষা খাত নিয়ে। শিক্ষা খাতের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভাগে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে, এরপরে স্বাস্থ্য খাত এবং পাশাপাশি রয়েছে পরবর্তী 3 নম্বরে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ বলাই যায় যে, আমরা বলতেই পারি এবং আসলে দেখাই যাচ্ছে যে সবচেয়ে বেশি বাজেটের কিন্তু একটা পরিকল্পনা দেওয়া হয়েছে এবার শিক্ষা খাতের দিকে। পাশাপাশি কৃষি খাত, অন্যান্য যে সকল খাত রয়েছে সেই খাতগুলোতেও বাজেট বরাদ্দ রয়েছে। আর আমরা অর্থনীতিবিদ যাদের সাথে কথা বলেছি, তারাও একটা জিনিস একটু সন্দিহান, একটু চিন্তা করছেন যে আসলে এবারের বাজেটটা মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে। আর এই বড় বাজেট নিয়ে আসলে কতটা আহরণ করা যাবে, আসলে রাজস্ব কতটা আহরণ করা যাবে, সেটা নিয়ে তারা সন্দিহান রয়েছে। এর আগে কিছুদিন আগে কিন্তু জামায়াত ইসলামী তারা ছায়া প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল যে রাজস্ব যে আহরণ, সেই আহরণের পদ্ধতিটাকে কিছুটা পরিবর্তন করে, রাজস্ব বৃদ্ধি না করে পদ্ধতি কিছুটা পরিবর্তন করে রাজস্ব আহরণ করা যেতে পারে। অটোমেশন পদ্ধতিকে তারা বেছে নেওয়ার একটা কথা জানিয়েছেন। সরকার আসলে কি কি পদ্ধতিতে এই আহরণ করছেন সে বিষয়ে আমরা জানবো। তবে পাশাপাশি আমরা কথা বলতে চাই, আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন এখানে। মোহন ইসলামের সাথে আমরা একটু কথা বলতে চাই, তিনি সকাল থেকে ছিলেন। মোহন, আপনার কাছ থেকে জানতে চাই যে কি অবস্থা, বাজেট নিয়ে কোনো ক্রিয়া বা কেউ কিছু বলেছেন কিনা, রাজনৈতিক বা অর্থনীতিবিদ অন্যান্য সবাই? এখন পর্যন্ত ফরাদ আপনি আছেন, আপনি দেখছেন রাজনীতিবিদদের আমরা এখনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু আমরা দেবপ্রিয় ভট্টাচার্য আপনিও বলছিলেন তাদের একটি আসলে প্রতিক্রিয়া পেয়েছি। তিনি বলেছেন যে এই বাজেটের যে বিষয়টি, এই বাজেট আসলে চিন্তাশীল বাজেট তিনি বলছেন। বাট এটাও বলছেন যে অর্থনীতিতে আসলে চাঞ্চল্য যদি আনতে চায়, সেক্ষেত্রে আপনার বিনিয়ন্ত্রণ এবং উদারীকরণের উপর বেশি গুরুত্ব করা হবে, যেটা করা হয়েছে, এবং নীতি কাঠামো বাস্তবায়নে আর্থিক কাঠামো খুবই জরুরি বলছেন। এবং একটি বিষয় বলছেন যে বাজেটের বাস্তবায়নই বড় বিষয় হয়ে যাচ্ছে। বাজেটটি যেহেতু আসলে বাংলাদেশের ইতিহাসে একটা বড় বাজেট ঘোষণা করা হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে, বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে এবং বাস্তবায়নটা আদৌ সম্ভব কিনা, সেই বিষয়টা তিনি জোর দিয়েছেন। পাশাপাশি আরো কয়েকজন অর্থনীতিবিদ কিন্তু সেটার উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাজনীতিবিদরা এখন এটা নিয়ে কোনো ধরনের আপনার মন্তব্য করেননি। হয়তো এখন আসরের নামাজে বিরতি চলছে, আপনি জানেন, বিরতি শেষে তারা আবার যখন সংসদে যোগ দিবে এবং পরবর্তী যখন এটা অধিবেশন আপনার শেষ হবে, তখন আমাদের মন্তব্য আমরা জানতে পারবো। একটু জানতে চাই, সরকার এর আগে কিন্তু তার নির্বাচনী ইশতেহারে কৃষি খাত, শিক্ষা খাত, পাশাপাশি স্বাস্থ্য খাত, তথ্য প্রযুক্তি খাত, যোগাযোগ খাতে বরাদ্দ বা তারা প্রতিশ্রুতি দিয়েছিল। সেক্ষেত্রে
আমরা দেখছি যে এবার কৃষি কার্ডেও তারা বরাদ্দ রেখেছে, এই বিষয়টাকে অর্থনীতিবিদরা কেমন মনে করেন? এটা সামাজিক শৃঙ্খলা অর্থাৎ সামাজিক নিরাপত্তার জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে এই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, আপনি কৃষি কার্ড দেওয়া হয়েছে, সামনে আপনার হেলথ কার্ড ইস্যু করা হবে 5টি হাসপাতালে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। সেই জায়গায় অর্থনীতিবিদরা বলছেন আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশে আসলে আপনার সামাজিক নিরাপত্তাটা খুবই জরুরি, এবং সেখানে যদি প্রপারলি যদি আপনার ডিস্ট্রিবিউট করা যায় বা এবং বাজেট অনুযায়ী সেটা যদি বাস্তবায়ন করা যায়, সে অর্থে এটা ভালো আসবে। কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এত বড় বাজেট সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাই দেখার বিষয়। মোহন ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাকিব, আমাদের সহকারী মোহন ইসলামের সাথে। বাজেট ঘোষণা চলছে, নামাজের বিরতি, পরবর্তীতে বাজেট ঘোষণা সব শেষ হবে। এরপর রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, পাশাপাশি যারা কূটনৈতিক রয়েছেন তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানতে পারবো বলে আশা করছি। রাকিব, এই পর্যন্ত এখন ছিল আমাদের কাছে এই সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দর্শক, ফরহাদ ইবনে মালিক জাতীয় সংসদ ভবন থেকে বাজেট প্রতিক্রিয়া নিয়ে বিষয় জানাচ্ছিলেন।